বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব এমন 4টি গোপন উপায় বা সংকেত নিয়ে, যা থেকে আপনি সহজেই বুঝে নিতে পারবেন যে কোনো মেয়ে কি ভিতরে ভিতরে আপনার জন্য অস্থির হয়ে আছে। মনে রাখবেন, নারীরা সাধারণত তাদের অনুভূতি সরাসরি প্রকাশ করতে পছন্দ করে না। তারা পছন্দ করে ইঙ্গিত দিয়ে বোঝাতে। তাই যদি আপনি এই 4টি লক্ষণ লক্ষ্য করেন, তবে নিশ্চিত হন তার মনে আপনার জন্য বিশেষ জায়গা তৈরি হয়ে গেছে। চলুন বিস্তারিত জানা যাক সেই 4টি গোপন উপায় সম্পর্কে। নাম্বার 1, শারীরিক ভাষা এবং চোখের অদ্ভুত খেলা। মানুষের মনের কথা সবচেয়ে বেশি প্রকাশ পায় তার শারীরিক ভাষার মাধ্যমে। যখন কোনো মেয়ে আপনার প্রতি গভীরভাবে আকৃষ্ট হয় বা আপনার জন্য অস্থির থাকে, তখন তার শরীরী ভাষা স্বাভাবিক অবস্থার চেয়ে সম্পূর্ণ ভিন্ন আচরণ করে। সবচেয়ে বড় সংকেত হলো চোখের যোগাযোগ। যদি আপনি লক্ষ্য করেন যে সে কথা বলার সময় আপনার চোখের দিকে তাকিয়ে থাকে এবং কথা শেষ হওয়ার পরেও কিছুক্ষণ তাকিয়ে থাকে, তবে এটি একটি শক্তিশালী ইঙ্গিত। বিজ্ঞান বলে, যখন আমরা কাউকে পছন্দ করি তখন আমাদের চোখের মনি কিছুটা প্রসারিত হয়। এছাড়া যদি সে আপনার দিকে তাকিয়ে হাসে এবং দ্রুত চোখ নামিয়ে নেয়, তবে বুঝতে হবে সে আপনার সামনে নিজেকে একটু লাজুক বা দুর্বল মনে করছে, যা আকর্ষণের লক্ষণ। শুধু চোখ নয়, তার শরীরের অবস্থানও গুরুত্বপূর্ণ। যখন আপনি কোনো গ্রুপে কথা বলেন, লক্ষ্য করুন সে কোন দিকে মুখ করে আছে। মানুষ সাধারণত যাকে পছন্দ করে বা যার প্রতি আকৃষ্ট, তার দিকেই শরীর ঘুরিয়ে রাখে। যদি সে আপনার খুব কাছে এসে দাঁড়ায় অথবা কথা বলার সময় অজান্তেই আপনার হাত বা কাঁধ স্পর্শ করে, তবে এটি স্পষ্ট সংকেত যে সে আপনার সংস্পর্শে থাকতে চায়। এই অস্থিরতা তখনই প্রকাশ পায় যখন সে আপনার পাশে থাকলে নিজের চুল ঠিক করা, পোশাক গোছানো বা নার্ভাস হয়ে হাত নাড়ানোর মতো ছোট ছোট কাজগুলো বেশি করে। এগুলো সবই অবচেতন মনের কাজ, যা সে নিয়ন্ত্রণ করতে পারে না। নাম্বার 2, যোগাযোগের ধরন এবং ছোট ছোট বিষয়ে আগ্রহ। দ্বিতীয় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ লক্ষণ হলো তার যোগাযোগের ধরন। একটি মেয়ে যদি আপনার জন্য অস্থির থাকে, তবে সে আপনাকে তার দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ করে ফেলতে চাইবে। লক্ষ্য করুন সে কি নিয়মিত আপনার সাথে মেসেজ করে বা কল করে। বিশেষ করে কি সে এমন কোনো কারণ ছাড়াই যোগাযোগ করে, শুধুমাত্র কথা বলার জন্য। যদি সে সকালে গুড মর্নিং বা রাতে গুড নাইট মেসেজ দেয়, অথবা দিনের বেলায় কোনো ছোট ঘটনা যেমন সে কি খাচ্ছে, কোথায় যাচ্ছে শেয়ার করে, তবে বুঝতে হবে সে আপনাকে মিস করছে এবং আপনার মনোযোগ চাইছে। আরেকটি বড় লক্ষণ হলো মনোযোগের পরিমাণ। সে কি আপনার কথা মনোযোগ দিয়ে শোনে, আপনি গতকাল কি বলেছিলেন বা আপনার পছন্দ অপছন্দ সম্পর্কে সে কি বিস্তারিত মনে রাখে। উদাহরণস্বরূপ, আপনি হয়তো 2 দিন আগে বলেছিলেন যে আপনার মাথায় ব্যথা ছিল বা আপনি একটি নির্দিষ্ট বই পড়তে চান। যদি সে হঠাৎ করে সেই বিষয়টি নিয়ে প্রশ্ন করে বা আপনার জন্য ওষুধ বা বইটির খোঁজ নেয়, তবে এটি প্রমাণ করে যে সে আপনার প্রতি গভীরভাবে যত্নশীল। এছাড়া সে কি আপনার সোশ্যাল মিডিয়া পোস্টে দ্রুত রিয়্যাক্ট করে বা কমেন্ট করে। সে কি আপনার পুরনো ছবিগুলো দেখে বা লাইক দেয়। ডিজিটাল যুগে এই বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ। যখন কেউ আপনার অনলাইন উপস্থিতির প্রতি এতটা সচেতন থাকে, তখন বুঝতে হবে সে বাস্তবেও আপনার প্রতি অস্থির।
সে আপনার প্রতিটি আপডেট জানতে চায়, যাতে আপনার জীবন থেকে সে কোনো মুহূর্ত বাদ না পড়ে। নাম্বার 3, ঈর্ষা বা জেলাসি ফিল করা। তৃতীয় গোপন উপায়টি হয়তো একটু নেতিবাচক শোনায়, কিন্তু সম্পর্কের ক্ষেত্রে এটি অত্যন্ত কার্যকরী একটি সংকেত। যখন কোনো মেয়ে আপনার জন্য অস্থির থাকে, তখন সে অন্য কোনো মেয়ের প্রতি আপনার আগ্রহ সহ্য করতে পারে না। এটিই হলো ঈর্ষা বা জেলাসি। লক্ষ্য করুন, আপনি যখন অন্য কোনো মেয়ের কথা প্রশংসা করেন বা কারো সাথে হাসি ঠাট্টা করেন, তখন তার আচরণের কি পরিবর্তন হয়? যদি সে হঠাৎ করে চুপ হয়ে যায়, মুখ ভার করে অথবা কটাক্ষ করার মতো কথা বলে, তবে এটি স্পষ্ট ইঙ্গিত যে সে আপনার প্রতি মালিকানা সত্ত্ব বোধ করছে। মানুষ সাধারণত সেই জিনিসের প্রতি ঈর্ষান্বিত হয় যা সে হারাতে চায় না। অনেক সময় এই ঈর্ষা প্রকাশ পায় সূক্ষ্মভাবে। সে হয়তো জিজ্ঞেস করবে, ও কে ছিল, তোমাদের মধ্যে কি কথা হলো, অথবা সেই মেয়েটির সম্পর্কে নেতিবাচক মন্তব্য করবে। যদি সে আপনার জীবনে অন্য কারো প্রবেশ নিয়ে অস্বস্তি বোধ করে, তবে বুঝতে হবে তার মনে আপনার জন্য গভীর অনুভূতি কাজ করছে। সে ভয় পায় যে হয়তো কেউ তার জায়গা দখল করে নেবে। এই ভয় বা অস্থিরতাই তাকে এমন আচরণ করতে বাধ্য করে। তবে মনে রাখবেন, এই ঈর্ষা যদি খুব বেশি হয়ে যায় এবং বিষাক্ত রূপ নেয়, তবে তা স্বাস্থ্যকর নয়। কিন্তু পরিমিত ঈর্ষা ভালোবাসার একটি শক্তিশালী প্রমাণ। নাম্বার 4, ভবিষ্যতের পরিকল্পনায় আপনাকে অন্তর্ভুক্ত করা। চতুর্থ এবং সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষণ হলো, সে কি তার ভবিষ্যতের পরিকল্পনায় আপনাকে জড়িত করছে। যখন কোনো মেয়ে শুধুমাত্র বর্তমানের জন্য নয়, বরং ভবিষ্যতের জন্যও আপনার সাথে থাকতে চায়, তখন সে অজান্তেই তার কথাবার্তায় আমরা শব্দটি ব্যবহার শুরু করে। লক্ষ্য করুন, সে কি ভবিষ্যতের কোনো ঘটনা নিয়ে কথা বলার সময় বলে, আমরা পরের মাসে ওখানে যেতে পারি, অথবা আগামী বছর আমরা এই কাজটা করব। যদি সে তার ব্যক্তিগত লক্ষ্য, ক্যারিয়ার বা ভ্রমণের পরিকল্পনার কথা বলার সময় আপনাকে সেই ছবিতে দেখতে পায়, তবে এটি প্রমাণ করে যে সে দীর্ঘমেয়াদী সম্পর্কের কথা ভাবছে। এছাড়া সে কি আপনাকে তার বন্ধুদের বা পরিবারের সাথে পরিচয় করিয়ে দিতে চায়? একটি মেয়ে সাধারণত তাকেই তার ঘনিষ্ঠ মহলে নিয়ে আসে, যাকে সে তার জীবনের অংশ হিসেবে দেখে। যদি সে আপনাকে তার বেস্ট ফ্রেন্ডের সাথে পরিচয় করিয়ে দেয় বা পারিবারিক কোনো অনুষ্ঠানে আপনাকে আমন্ত্রণ জানায়, তবে বুঝতে হবে সে আপনাকে নিয়ে গর্বিত এবং আপনার সাথে তার সম্পর্কটি সবাইকে জানাতে চায়। এই পদক্ষেপ নেওয়া তার জন্য সহজ নয়, কারণ এর মাধ্যমে সে সামাজিকভাবে আপনাকে গ্রহণ করছে। যখন কেউ ভবিষ্যতের স্বপ্নে আপনাকে জড়িয়ে ফেলে, তখন তার মনের অস্থিরতা বা আকাঙ্ক্ষা চরমে পৌঁছে যায়। বন্ধুরা, এই 4টি লক্ষণ শারীরিক ভাষা, যোগাযোগের ধরন, ঈর্ষা এবং ভবিষ্যতের পরিকল্পনা। যদি আপনি কোনো মেয়ের মধ্যে পর্যবেক্ষণ করেন, তবে নিশ্চিত হন যে সে আপনার জন্য ভিতরে ভিতরে অস্থির হয়ে আছে। নারীদের মন খুব জটিল হলেও তাদের ভালোবাসা বা আকর্ষণের সংকেতগুলো খুব সূক্ষ্মভাবে প্রকাশ পায়। তবে একটা কথা মনে রাখা জরুরি, প্রতিটি মানুষ আলাদা। কারো কারো ক্ষেত্রে এই লক্ষণগুলো ভিন্নভাবে প্রকাশ পেতে পারে। তাই শুধুমাত্র এই লক্ষণগুলোর ওপর ভিত্তি করে সিদ্ধান্ত না নিয়ে ধৈর্য ধরে সম্পর্কটি গড়ে তুলুন।
আশা করি আজকের এই আলোচনাটি আপনার জন্য সহায়ক হয়েছে। যদি আপনার জীবনে এমন কোনো অভিজ্ঞতা থাকে অথবা আপনি অন্য কোনো লক্ষণ লক্ষ্য করে থাকেন, তবে কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এমন আরও সম্পর্ক বিষয়ক গভীর আলোচনার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।